বাংলাদেশের রাজনীতিতে আমি আমূল পরিবর্তন চাই। আর আমূল পরিবর্তন কিন্তু তারেক রহমানকে দিয়ে হবে না। তারেক রহমানকে দিয়ে হবে না, এটি আপনি যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্নের সাথেই প্রাসঙ্গিক। কেন হবে না? কারণ তিনি কতগুলো বিষয়কে ঠিক চিহ্নিত করেছেন। কি কি বিষয়? যে আওয়ামী লীগকে সেই বিষয়গুলোই ফেরত দেওয়া হবে যেই বিষয়গুলো বিএনপির সাথে আওয়ামী লীগ করেছে। সেই রকম পরিস্থিতির মধ্যে আওয়ামী লীগকে নেওয়া হবে যেই রকম পরিস্থিতিতে বিএনপিকে আওয়ামী লীগ নিয়েছে। তার মানে একরকমের হিংসাত্মক চিন্তা তার মধ্যে আছে। পরিবর্তন হননি তিনি তো বক্তব্য দেন, লিখিত বক্তব্য। তিনি কিন্তু কোনো বক্তব্যই নিজে থেকে দেন না, এটি একটি বড় ব্যাপার। কোনো পলিটিক্যাল পার্টির লিডাররাই লিখিত বক্তব্যের বাইরে দিতে পারেন না, দেন না। বিশেষ করে তারেক রহমান দেন না, এরশাদ দিতেন না, আপনার শফিক সাহেব তেমন একটা দেন না। শফিক সাহেবও ইদানিং লিখিত বক্তব্যই দেন, কারণ তাদের দলীয় কিছু ম্যান্ডেট থাকে। ম্যান্ডেটের কারণে তিনি ওই দলীয় বক্তব্য হচ্ছে যে লিখিতর কারণে ওইভাবে দিতে হয়। আপনি দেখবেন জিএম কাদের, তিনিও লিখিতের বাইরে বক্তব্য দিচ্ছেন না। আপনার অতীতে আওয়ামী লীগ দিত না, আওয়ামী লীগের নেতা শেখ হাসিনা দিতেন না। এরকম যারাই বক্তব্য দেন এরা কিন্তু প্রেসক্রিপশনটা মূলত আমাদের সামনে উপস্থাপন করেন। প্রেসক্রিপশনে যা লেখা থাকে সেটাই তিনি বলেন। তো তারেক রহমানের মধ্যে পরিবর্তন আসছে এতটুকুই যে কিছু চুল পেকেছে, সেই চুলগুলো তিনি চেষ্টা করছেন একটু কলপ দিয়ে কালো রাখার চেষ্টা করছেন। তিনি একটু চেষ্টা করছেন তরুণ থাকার। তিনি একটু চেষ্টা করছেন আগামী দিনগুলোতে তার যে ব্যাড হ্যাবিট গুলো ছিল সেগুলো একটু কম মানুষের সামনে নিয়ে আসতে। যেমন আমি সালাম আলাইকুমের যে কথা আপনাদেরকে বলেছিলাম, এখন তিনি সালাম আলাইকুমটা একটু শুদ্ধ করেছেন। এরকম ছোট ছোট পরিবর্তন তিনি আনবেন, কিন্তু সত্যিকার অর্থেই জনকল্যাণকর যেই প্রক্রিয়া, সেই প্রক্রিয়া তারেক রহমান আসতে পারবেন না। কারণ তারেক রহমানের সাথে মাঠ পর্যায়ের সম্পর্ক নাই 16 বছর। আর এর আগে তারা যখন ক্ষমতায় ছিল তখন তার 5 বছর মাঠ পর্যায়ের মানুষের সাথে সম্পর্ক ছিল, নেতাকর্মীদের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সাথে সম্পর্ক ছিল, যোগাযোগ ছিল, বিভিন্ন জায়গায় তিনি সমাবেশ করতেন, কিন্তু মাঠ পর্যায়ের মানুষের সাথে তার সম্পর্ক ছিল না। এখন তিনি যদি আসেন, নির্বাচন করেন এবং তিনি যদি প্রধানমন্ত্রী হন, আমি মনে করি না দেশের কোনো আমূল পরিবর্তন হবে। তারেক রহমানদের পরিবর্তন হবে। তারেক রহমানদের ওই যে তার মাকে যে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল সেই বাড়িটা তারা আবার পুনরুদ্ধার করবেন। তাদের হাওয়া ভবন আবারও জমজমাট হয়ে উঠবে। তাদের বিএনপির অফিস, আওয়ামী লীগ আগুন না লাগালেও তারা যেভাবে হচ্ছে যে আওয়ামী লীগ অফিসে আগুন লাগানোর পক্ষে কথা বলেছেন, আগুন লাগানোতে ইন্ধন জুগিয়েছেন, ঠিক তেমনি করে আগামী দিনগুলোতে এরকম ছোট ছোট পলিটিক্যাল পার্টিগুলোকেও তারা পার্টির অফিসগুলোকেও অগ্নিতে ভস্মীভূত করার চেষ্টা করবেন। এবং আমাদেরকে, যারা সত্যি অর্থে জনগণকে মনে রেখে, হৃদয়ে রেখে রাজনীতিটা করছি, তাদের চুটি চেপে ধরার চেষ্টা করবেন। আওয়ামী লীগ যা করেছে তার চেয়ে অনেক বেশি বাজে পরিস্থিতির দিকে তিনি আমাদেরকে নিয়ে যাবেন। কারণ তার মধ্যে হিংসাত্মক বিষয়টা স্পষ্ট হয়ে উঠছে তার কথায়। প্রতিটি বক্তব্যে তিনি হিংসাত্মক মনোভাবাপন্ন বিষয়গুলোকে সামনে নিয়ে আসছেন। তার আচরণে, তার কথায় সেগুলো কিন্তু দৃশ্যমান। আমরা আসলে তারেক রহমানকে যেভাবে সাধারণ মানুষ চিন্তা করছি, আমরা মনে হয় না তারেক রহমানের কাছ থেকে সেই বিষয়গুলো পাবো, বরঞ্চ তার চেয়ে অনেক বাজেভাবে আমরা ক্ষতিগ্রস্ত হব। আমরা হিংসাত্মক পরিস্থিতির মুখোমুখি হব বলে আমি মনে করি।